সেই সুন্দর কাঠুরিয়া মোহ। হ্যাঁ, আপনার মতন আপনার ধীরে ধীরে চলে যায়। আমি কাঠুরিয়া মোহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ছিয়াত্তর বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজকে রওনা দিলাম নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলা থেকে, বড়াইগ্রাম পৌর এলাকা থেকে পাকশি ফুরফুরা শরীফের উদ্দেশ্যে। ফুরফুরা শরীফে প্রতি বছরের ন্যায় এবারও চলছে 3 দিন ব্যাপী বাৎসরিক ওয়াজ মাহফিল। আজকে তার শেষ দিন শুক্রবার হওয়ায় আমরা বিশাল এক জমার নামাজের জামাতে অংশগ্রহণ করার জন্য বড়াইগ্রাম থেকে আমি এবং আমার সফরসঙ্গী আবুল কালাম আজাদ ভাই দুইজন রওনা হলাম মোটর সাইকেল যোগে। সেই সাথে দাসুরিয়া মোড় থেকে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি রাস্তার দুই ধারের সৌন্দর্যগুলো। দেখতে দেখতে চলুন এগিয়ে যাই রূপপুর পাকশি ফুরফুরা শরীফের উদ্দেশ্যে। যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এমনকি বাংলাদেশের বাইরে থেকেও কিছু কিছু লোক এখানে এসে থাকে। লাখ লাখ জনতার আনাগোনা ঘটে এই পাকশি ফুরফুরা শরীফের 3 দিনের মাহফিলে। এবার নিয়ে বেশ কয়েকবার আমি এসেছি এই ফুরফুরা শরীফের মাহফিলে। কালাম ভাইও এসেছে একাধিকবার, কিন্তু এবারের মতো এতটা ঘুরে ফিরে দেখা হয়নি কখনো। এবার ইচ্ছা করেছি আশেপাশের সবকিছু ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো। সেই সাথে এত বড় একটি জামাতে জমার নামাজ পড়ব, তারপর ধীরে ধীরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব ইনশাআল্লাহ। আপনার নাতির জন্য কিছু দিয়ে গান। দর্শক মন্ডলী, চলুন আমরা উপভোগ করতে থাকি, দেখতে থাকি পাকশি ফুরফুরা শরীফের এখানে কি কি দেখা যায়, কি কি পাওয়া যায়, কত কেমন লোকজন আসে, কত হাজার হাজার লোকজনের আনাগোনা ঘটে এখানে। সমস্ত কিছুই দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলুন তাহলে দেরি না করে দেখতে থাকি। এই ধরনের লাখ লাখ হাজার হাজার মানুষের আনাগোনা অবশ্য খুব কমই দেখা যায়। আমার নাটোর জেলায় এত বড় গণজমায়েত খুব কমই হয়ে থাকে, যেটা আপনারা দেখছেন। চতুর্দিকে শুধু মানুষ আর মানুষ, দোকানপাট, সামিয়ানা টাঙানো দেখছেন। এর নিচে দূর দূরান্ত থেকে আগত মুসল্লিগণ তাঁবু কাটিয়ে আছে 3 দিনের জন্য। তারা 3 দিন, কেউ কেউ 4 দিনও এখানে অবস্থান করবেন। শনিবারের দিন সকালে ফজরের পর শেষ মোনাজাত করে বাড়ি ফেরার ইচ্ছায় অনেকেই দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এসে হাজির হয়েছেন।
থাকা মাদকের ব্যাপারে, জুয়ার ব্যাপারে এখানে বক্তৃতা করবেন দেশ বরেণ্য ওলামায়ে দ্বীন এবং বাংলাদেশ ছাড়াও ইন্ডিয়ার ফুরফুরা শরীফ থেকে আগত মাওলানা বিন্দু এখানে ধর্মীয় অমেয় বাণী শোনাবেন সকল মুসল্লিদেরকে। সেই সাথে আমরাও কিছু শ্রবণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা দেখছেন কত মানুষ, হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ এই সামনের রাস্তাটি সবাই যাচ্ছে জুমার নামাজের জন্য মসজিদের উদ্দেশ্যে। এই রাস্তায় যাওয়া আসা খুবই কষ্টসাধ্য। দুর্বল লোক হলে এই রাস্তায় চলাচল করা দুর্ভ ব্যাপার হয়ে পড়বে। কত বাজলো? কত? জুমার নামাজের আজান হয়ে গেছে, এখন বয়ান চলছে। বয়ান শেষে নামাজের পূর্বেই দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হবে। মোনাজাতের পর খুতবা দিয়ে নামাজ শুরু করা হবে। এখন আমরা অজু করার উদ্দেশ্যে সামনের দিকে অগ্রসর হচ্ছি। এখানে অজু করা খুবই মুশকিল, পানির খুবই অভাব। যদিও অনেক কষ্ট করে অজুখানায় গিয়েছিলাম, কিন্তু গিয়ে দেখি টাঙ্কিতে পানি নাই। খুবই কষ্ট করে অজু করতে হলো। আর যারা স্টেজ বাদে অন্যান্য মাঠে আছে, মেহেরবানি করে আমরা কাতারবদ্ধভাবে কিবলামুখী হয়ে যাব। এখানে এর আগেও 2-3 বার এসেছিলাম, কিন্তু এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়নি। চতুর্দিকে শুধু ধুলো আর ধুলো। টয়লেটের ব্যবস্থা খুবই খারাপ। এই ধরনের সমাগম এলাকাগুলো টয়লেটের ব্যবস্থা অবশ্যই জরুরি ভিত্তিতে পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা রাখা দরকার। কিন্তু এখানে ঘুরে ঘুরে দেখলাম এখানে টয়লেটের ব্যবস্থা খুবই দুর্বল। যত্রতত্র প্রস্রাব পায়খানা করে নোংরা করে রেখেছে আশেপাশের পরিবেশগুলো। আগে চলে যান, সামনে ফাঁকা জায়গা দেখে দাঁড়াতে হবে। বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী ওলামায়ে কেরাম এখানে আসার জন্য দেশের যে কোনো প্রান্ত থেকে ঈশ্বরদী শহরে এসে এখান থেকে অটোযোগে রূপপুর পাকশি ফুরফুরা শরীফ বললেই যে কোনো অটো, সিএনজি বা রিক্সায় আপনারা পৌঁছে যেতে পারবেন। যেটাতেই আমরা আরামে আছি, আপনারা করি সেটাও কি মেনে নেওয়া যাবে? তাহলে ইবাদতে 2 রাকাত কমতি বা বাড়তি করার সুযোগ নেই। তবে এই জায়গাটা দর্শন বা দেখার জন্য আসলে মাহফিলের সময় ব্যতীত সারা বছরের অন্য যে কোনো সময় আসতে পারেন। তাহলে দেখা এবং ঘুরে বেড়ানো খুবই সহজ হবে। এই মাহফিলের সময় আসলে ঘুরে দেখা খুবই অসাধ্য হয়ে যায়। দর্শক শ্রোতা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ধরনের ভিডিও নিয়ে আবার কোনো এক ভিডিওতে আপনাদের সামনে দেখা হতে পারে। আল্লাহ হাফেজ। কারণ আপনি ইসলামকে বানালেন নতুন করে, এটা ইসলামের আবার এই একই কাজ আপনি করলেন যে এখন একটু সুযোগ আছে। আগে এসেছে মসজিদে ইমাম সাহেবও দেখলেন, ভাইরা আগে এসেছে, আমিও করবো। করি ওয়াজ নসিহত করি, মানুষ শিখুক। 1:06 বাজে এখানে বাধা দেওয়ার কোনো যুক্তি নেই, কারণ এটার জন্য তো আর